আজকে আমরা একটি নিউরোলজিক্যাল কয়েকটি পেন অথবা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে ছোট্টভাবে আলোচনা করব। আমাদের নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডার বা পেন থাকে, ধরুন যে আমাদের হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, বা পায়ের দিকে লোয়ার লিম্বস অথবা আপার লিম্বসে মানে হাতের দিকে একটা লস অফ সেন্সেশন, মানে একটা ঝিঝি ঝিঝি ভাব। লস অফ সেন্সেশনের ফলে তখন আমাদের মনে হচ্ছে কি যে হাতে কোনো একটা কাজ করতে গেলে, হাত দিয়ে কিছু তুলতে গেলে যেন ঠিক মতো সার পাচ্ছি না, ঠিক মতো জোর পাচ্ছি না, হাত থেকে কিছু জিনিস পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ওটা রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আবার হাত দিয়ে কিছু কাজ করতে গেলে বা পা দিয়ে হাঁটাচলা করতে গেলে, বসতে উঠতে গেলে দেখা যাচ্ছে যে পায়ে ব্যথা হচ্ছে, হাতেও নানা সমস্যা হচ্ছে, দীর্ঘক্ষণ কিছু করতে পারছি না। কিন্তু তাহলে কি এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য আমার মাসেলের ব্যালেন্স কমছে, মাসেলের স্ট্রেংথ কমছে? হতেই পারে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য। তো এই ধরনের সমস্যা আমাদের কিন্তু ম্যাক্সিমাম লেগেই থাকে। তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে মাথা ব্যথা করছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা যেন পিনিং সেন্সেশন হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে ছুট ফোটাচ্ছে। এটা আমাদের পস্টেরিয়ার সাইড স্পাইনালে দেখা যায় বেশি। এরও প্রচুর কারণ রয়েছে। কারণ হচ্ছে যে সেইখানে আমার স্পাইনাল যে কার্ভেচার তার কীরকম চেঞ্জ হয়েছে কিনা, ডিফরমেশন হয়েছে কিনা, ডিজেনারেশন হয়েছে কিনা, সমস্ত কিছুকে আগে পর্যবেক্ষণ করতে হবে। তো এই পর্যবেক্ষণের জন্য আপনাকে অবশ্যই কোনো এক্সপার্টের কাছে যেতে হবে, কোনো ডক্টরের কাছে যেতে হবে, তিনি কিছু টেস্ট দেবেন, সেখান থেকে করে দিন। এবার যদি ছোট্টভাবে সাধারণ মানুষের জন্য, যখন আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে না, তখন আপনাকে নিজের শরীর সম্পর্কে কিছু জানতে হবে। তবে আপনি যখন বুঝতে পারবেন যে এই খাবারটা আমার খাওয়া উচিত না, এই কাজটা আমার করা উচিত না, এই কাজটা আমার করা উচিত, তখনই কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন। এই অ্যাওয়ারনেসের জন্যই আমাদের ভিডিও, আমাদের প্রচুর ক্যাম্প হয়, অ্যাওয়ারনেস ক্যাম্প, কখনো কখনো যোগা দিয়ে অ্যাওয়ারনেস হয়, কিন্তু মেইন হলো ফিজিক্যাল হেলথ অ্যাওয়ারনেস। তাহলে আপনাকে এখানে দুটো জিনিস ছাড়তে হবে। প্রথম কি, এক হলো সোডিয়াম নুন, আর দ্বিতীয় হলো সুগার চিনি। এই দুটো থেকে একটু বিরত থাকতে হবে। কি দিকে ইমপ্রুভ করতে হবে না, ফুড হ্যাবিটস ইমপ্রুভ করতে হবে এবং বডি অ্যাক্টিভিটিস। আপনি যোগা করতে পারেন, আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, আপনি ওয়াকিং করতে পারেন। তবে শুধু ওয়াকিংয়ে তো প্রত্যেক জয়েন্টস পাবেন না, যোগার মাধ্যমে প্রত্যেক জয়েন্টস পাবেন। ব্লাডের সার্কুলেশনের সঙ্গে সঙ্গে আপনার ব্রিদিং সুন্দর হবে যদি ঠিকমতো প্রাণায়াম করতে পারেন, প্রপার এক্সপার্টের কাছে করতে পারেন। আর ফুড হ্যাবিটসের মধ্যে কি করবেন না, ফুড হ্যাবিটসে আপনি গ্রিনে চলে যান, সবুজ জাতীয় শাকসবজি, গ্রিন ফুড হ্যাবিটসে যান। অ্যাভয়েড করুন কাকে না, অ্যাভয়েড করুন হচ্ছে যেগুলো জাঙ্ক ফুড, যেগুলো প্যাকেট ফুড, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, সমস্ত কিছুর মধ্যে সেই চিনি, আর প্যাকেট ফুডগুলোর মধ্যেই আপনার সেই সোডিয়াম মানে নুন। তাহলে এই দুটোকে আপনাকে অ্যাভয়েড করে খাদ্য তালিকা থেকে এদেরকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আপনি কোথায় যাবেন না, আপনি চলে যাবেন হচ্ছে গ্রিনে, চলে যাবেন ফ্রুটসে। এবং কার্বসের পরিমাণ আপনার কতটা হবে, কিভাবে অ্যাডজাস্ট করবেন, কতটা কার্বোহাইড্রেট খাওয়া দরকার, সেগুলো আপনার অন্যান্য কমপ্লিকেশনের উপর ডিপেন্ড করছে। ডায়াবেটিক থাকলে একরকম, হাই ব্লাড প্রেশার থাকলে একরকম, লিভার ডিসঅর্ডার থাকলে একরকম, লিভার ডিসঅর্ডারের সঙ্গে যদি আপনার কনস্টিপেশন জাতীয় সমস্যা থাকে একরকম। এইভাবে কোনো এক্সপার্টের কাছে গিয়ে, ডক্টরের কাছে পরামর্শ নিয়ে খাদ্য তালিকা গ্রহণ করুন। তাতে দেখবেন এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পাল্টে যাবে এবং অ্যাক্টিভিটিস আনবে। এবং এবার আবার দেখা গেল যে আপনার স্পাইনে একটা ডিফরমেশন বা স্টেনোসিস হচ্ছে, সেখানে কি আপনি বেশি এক্সারসাইজ করবেন, বেশি হাঁটবেন? নয়, সেটা এক্সপার্টের কাছে যান, ডক্টরের কাছে যান, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে করুন। কিন্তু মেইন জিনিস হলো অ্যাক্টিভিটিস আর হলো খাদ্য। এই দুটোকে যদি ব্যালেন্স করতে পারেন তাহলেই অনেকটা কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আপনি কনফার্ম ভালো থাকবেন। এবং এই বিষয়ে যদি ডিটেলস আলোচনা করতে হয় তাহলে আপনারা তলায় দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আমাদের প্রচুর জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, সেগুলো আপনাদের কাছে অ্যাড্রেস পৌঁছে যাবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আরও ভালোভাবে আপনি জানতে পারবেন। আপনি যখন জানবেন যে কোন খাবারে কত ক্যালোরি, তাহলে আপনি নিজেই ক্যালোরি ব্যালেন্স করতে পারবেন। কতটা ফাইবার খাওয়া উচিত অ্যাজ পার ইয়োর কন্ডিশন, তাহলে আপনি সেটাকে করতে পারবেন। আপনাকে অন্যের উপর ডিপেন্ড করতে হবে না। এইভাবে যদি আপনি এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি নিজের সম্পর্কে অ্যাওয়ার হবেন, আপনার ফ্যামিলিকে ঠিক রাখতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। আবার আজকের মতো নমস্কার। আবার একটা নতুন ভালো ভিডিও নিয়ে, খাদ্য নিয়ে আমরা এসে আপনার সঙ্গে যোগাযোগ করব।